আমরা আরো কিছু মেথড দেখব, তার মধ্যে হচ্ছে fadeIn, fadeOut, fadeTo, fadeToggle। আমরা যদি ইনভিজিবল হাইড কোনো এলিমেন্ট বা সেকশন বা ডিপকে যদি শো করতে চাই, সেক্ষেত্রে আমরা আর একটু ইন্টারেক্টিভ, একটু অ্যানিমেশন হয়ে, হালকা একটু অ্যানিমেশন হয়ে আসুক, তাহলে আমরা fadeIn। ওকে, আর আমরা যদি কোনো ভিজিবল ডিপ সেকশনকে যদি হাইড করতে চাই, fadeOut। এটা একটু অ্যানিমেশন, হালকা অ্যানিমেশন হয়, একটু ঝাপসা আকার হবে, ঠিক আছে। আর fadeTo, তাহলে কি হবে, একটু অপাসিটি হালকা হয়ে যাবে, হালকা হয়ে আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে fadeTo আর fadeTool কি করবে, fadeIn, fadeOut দুটোই একসাথে কাজ করবে। চলো এই অ্যানিমেশনটা কীভাবে কাজ করবে, মানে এই ইফেক্টগুলো কেমন কাজ করে আমাদের ডিপকে, সেশনকে কতটা দারুণভাবে ফুটে তোলে, সেটা আমরা দেখবো। তো চলো, আমাদের হচ্ছে HTML কোড। আমাদের ফার্স্টে আমাদের যে মেইন ডিপ যেটা আছে, যেটাকে আমরা মূলত fadeIn, fadeOut, fadeTo বা টুগল করব, তাকে আগে আমাদের কী করতে হবে, নান করতে হবে, ডিসপ্লে নান করে দিয়ে আগে হাইড করতে হবে, ডিসপ্লে নান। তার মধ্যে দেখতে পাবো এটা নেই, অলরেডি নেই। এখন আমরা কি করব, এই যে হাইড করা বা ইনভিজিবল এই সেকশন বা ডিপকে আমরা fadeIn এর মাধ্যমে শো করব হালকা একটু অ্যানিমেশন দিয়ে। তো চলো আমরা ফার্স্টে আমাদের যে কোড লিখতে হবে, ডলার লাগবে অলওয়েজ, প্রথম বন্ধনী ডট, প্রথম বন্ধনী শেষ। এটা হচ্ছে jQuery লেখা সিনট্যাক্স, অলওয়েজ মনে রাখবা। এই যে এটা, এখানে থাকবে সিলেক্টর, এখানে থাকবে অ্যাকশন। তো যেহেতু আমাকে আগে রেডি করতে হবে, তাহলে আমি কী করবো, এটা কপি করে রাখি। যেহেতু রেডি করতে হবে, তার ডকুমেন্ট, পুরো ডকুমেন্ট রেডি করবো jQueryর জন্য। এই ডকুমেন্টকে রেডি করলাম, অলওয়েজ লিখতে হবে। আচ্ছা, রেডি করে এর ভিতরে ফাংশন লিখবো। তাহলে ফাংশন, যেহেতু এর ভিতরে মেকানিজম রয়ে গেছে, অনেকগুলো কাজ রয়ে গেছে, প্রথম বন্ধনী, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী। ওকে, এর ভিতর সেম কোডটা আমি আবার পেস্ট করব, ডলার সাইন, তারপর হচ্ছে কি এখানে থেকে যাবে সিলেক্টর। তাহলে আমি কি করবো, এখানে সিলেক্টর কাকে সিলেক্ট করবো, আমরা এখানে চলে যাচ্ছি, আবার সিলেক্ট করবো এই যে ক্লাসটা আছে, এই যে ক্লাসটা fadeIn। আচ্ছা, এটি কি করবে, ক্লিক করলে কাজ করবে, ক্লিক ইভেন্ট চালাতে হবে, বলে দিতে হবে। এটা একটা মেথড, এর ভিতরে কাজ করতে হবে। আর তাহলে আবার ফাংশন, আবার ফাংশন, এর ভিতরে কোড লিখতে হলে ফাংশন, প্রথম বন্ধনী, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, আবারও সেম কোডটা পেস্ট করব, কোনটা, এই যে ডলার, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, বারবার যতবারই কোড লিখবা বারবার এই সিনট্যাক্সে লিখবা, জাস্ট এই সিনট্যাক্সটা মনে রাখবা। এখানে সিলেক্টর। আচ্ছা, কাকে কাকে ক্লিক করলে fadeIn হবে, এই যে প্যারাটাকে, যেটা ক্লাস, এবং এটা স্ট্রিং, স্ট্রিং লিখতে হবে কোটেশনের ভিতরে। তো ক্লাস আগে অবশ্যই কী হয়, ডট হয়। তো fadeIn যে মেথড, ফেড আর আইটা হবে বড় হাতে, fadeIn, fadeIn। আচ্ছা, এটা কি স্লো হবে না দ্রুত হবে, সে বলতে পারি আমি, জানি এটা স্লোলি হোক, স্লো। দেখো রিফ্রেশ, এখন fadeIn দেখো হচ্ছে। ওকে, মানে হালকা দেখো আসছে, কি অপাসিটি থেকে কি হচ্ছে, গাঢ় হচ্ছে, মানে হালকা কালার থেকে গাঢ় হয়ে আসতেছে। এই আমি যে আবার রিফ্রেশ দেখো, একটু খেয়াল করো, এই দেখো হালকা থেকে গাঢ় হচ্ছে, কালারটা কি হচ্ছে, fadeIn ইনোর সময় কি হালকা থেকে একটু গাঢ় হচ্ছে, এটা একটা ইফেক্ট। এরপর আমি চাচ্ছি কাকে, এবার হচ্ছে এখন তো ভিজিবল হচ্ছে, এবার ক্লিক করলে কি হবে, fadeOut, হাইড হয়ে যাবে, কি হয়ে যাবে, হালকা হয়ে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আমরা আগে দেখছিলাম কি, শো অ্যান্ড হাইড, ক্লিক করলে শো হচ্ছে, ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি, হালকা একটা কালার হয়ে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, হালকা একটা কালার নিয়ে কি হবে, শো হবে। ফেডিং কি হচ্ছে, যেটা হাইড করা আছে সেটা হালকা কালার থেকে আস্তে আস্তে গাঢ় হয়ে শো হবে। আর ফেডআউট কি হচ্ছে, হালকা আস্তে আস্তে হালকা হয়ে হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো হাইডটা আমরা করবো সেম, এই প্রসেসটা আমরা আবার লিখবো, এই যেটা ডলার প্রথম বন্ধনী ডট প্রথম বন্ধনী শেষ, এই কোডটা আমরা আবার লিখবো। ওকে, এবার আমরা কি করব, fadeOut নিয়ে কাজ করবে, fadeOut ক্লাস, যেহেতু এটা স্ট্রিং কোড দিতে হবে। এই যে fadeOut ক্লাস, fadeOut। ওকে, এখানে একটা হবে, একটা। ওকে ফাইন, কি হবে এটা, আবার ক্লিক করলে যখন কাজ করে, ক্লিক, তো ক্লিক করলে কাজ করবে। তাহলে ফাংশন, এর ভিতরে কোড লিখতে হবে, ফাংশন, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী, এরপর আমরা সেম কোডটা পেস্ট করব। এখানে আমাদের লিখতে হবে সিলেক্টর, কে কে কাজ করবে, প্যারা, এই প্যারার উপরেই fadeOutটা কাজ করবে। আমাদের ইভেন্টটার নাম কি, সরি ইফেক্টটার নাম কি, কোন ইফেক্ট, fadeOut, ওটা বলা হতে হবে।
আচ্ছা, চাইলে আমি এখানে ডিউরেশন বলে দিতে পারি, টাইম স্লোলি হবে না ফাস্ট হবে, আমি স্লোলি স্লোলি হোক। এবার দেখো আমি রিফ্রেশ করতেছি, আগে ফেডিং নিয়ে আসতে তো হবে, আগে ফেডিং হালকা হয়ে গাঢ় হয়ে যাচ্ছে, আবার ফেড করে দেখো হালকা হয়ে হাইড হয়ে যাচ্ছে, সাথে সাথে না, প্রথমটা হালকা হচ্ছে তারপর হাইড হচ্ছে। এই যে হালকা হয়ে হাইড হচ্ছে, হালকা হয়ে আসতেছে, এটা হচ্ছে ফেড ইন ফেড আউটের কাজ, অ্যানিমেশনের কাজ। ওকে, আবার হচ্ছে ফেড টু, এটা কতটা হালকা হয়ে কি হবে আমাদের এটা কাজ করবে, কতটা হালকা হয়ে কাজ করবে এলিমেন্টটা কতটুকু হাইড হবে, ঠিক আছে। এই যে কতটা হালকা হয়ে এটা হাইড হবে সেটা বলতে পারি ফেড টু মাধ্যমে, কার মাধ্যমে, ফেড টু। চলো আমার ফেড টু নিয়ে এই ক্লাসটা আমরা নিলাম, এই যে ডলার বা এটা তো আমরা নিলাম কপি করে। এবার হচ্ছে কোন ক্লাস, ফেড ইনসার্ট, এই যে দেখো এটা হচ্ছে আমার ডট ফেড টু, কি হবে, ক্লিক করলে যেন কাজ করে। এর ভিতরে হচ্ছে ফাংশন, তারপরে চলে গেলাম, সেম কোডটা আমরা আবার দিব। এবার এই যে ফেড টু কারে ক্লিক করলে কাজ করবে, এই যে প্যারা। আচ্ছা, এবং হচ্ছে আমাদের ইফেক্টটার নাম হচ্ছে ফেড ফেড টু, ফেড টু, ফেড টু। আচ্ছা, এটা কি স্লোলি কত সেকেন্ড পরে, আচ্ছা আমি যদি এক সেকেন্ড পর, এই এক সেকেন্ডের মধ্যে সে কি হবে, ধরো একটা এলিমেন্ট, এটা অপাসিটি থাকে এক, পুরা অপাসিটি হচ্ছে কি মানে ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ারনেস হচ্ছে কি এক, আর আমি যদি কমাতে চাই 0.5, 0.5 হয়ে কি হয়ে যাবে, এটা ফেড হয়ে যাবে। দেখো রিফ্রেশ, আমি এটাকে নিয়ে আসলাম আগে, তারপর আমি যদি ফেড ক্লিক করে দেখো, দেখো কি হয়ে গেল, এটা হালকা হয়ে গেল, ঠিক আছে, হালকা কি হালকা অর্ধেক কি হয়ে গেল আমাদের, এটা কালারটা হাইড হয়ে গেল, দেখছো। এই দেখো আমি যদি এখানে দেখো কালারটা কেন হলো, তাহলে কি করলাম, ফেড, এটা কিন্তু হাইড হয় নাই, কালার অর্ধেক কি হয়ে গেছে, এটা হাইড হয়ে গেছে। এই দেখো পুরো অপাসিটি, আমাদের যদি এই পুরো এলিমেন্টে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তার ওই কালারের অপাসিটি হচ্ছে 1, কত হচ্ছে 1, ফুল ক্লিয়ার, ডিফল্ট থাকে 1, দেখো সেমই থাকবে, এটা নিয়ে আসলাম, দেখো সেম। তাই ক্লিক করলে যেন কালারটা কি হয়ে যায়, একটু হালকা হয়ে যায়, তাহলে 0.2 দাও, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, ক্লিকের সাথে সাথে হালকা। আমি রিফ্রেশ দিয়ে আগে আগে নিয়ে আসলাম, তারপর ফেড দেখো একদম হালকা হয়ে যাবে। তাই কালারটা যে হালকা করবা তার মাধ্যমে ফেড টু, ফেড টু কার মাধ্যমে, ফেড টু। আর আমি যদি একটা কাজ করি, যদি আমি 0 দিই, এটা পুরাই হাইড হয়ে যাবে, পুরাই কি হয়ে যাবে, হাইড, দৃশ্যমান থাকবে না, এই যে ফেড টু হাইড হয়ে গেছে, কিন্তু জায়গা রয়ে গেছে, আমার এলিমেন্টটা কিন্তু আছে, কিন্তু কি হয়ে গেছে, এটা কালারটা হাইড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কোনো এলিমেন্টকে যদি কি করতে যাচ্ছি, থাকুক, তারপর কালারটা কি করতে যাচ্ছি, হালকা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ফেড টু ইফেক্টটা ব্যবহার করতে পারি, আমি 0.5 দিই যে হালকা হোক। আবার এবার চাচ্ছি যে আমরা কেন বারবার ক্লিক করে শো আর ইয়ে করবো, ইন আউট করবো, আমরা একটাই বাটন সব কিছু করতে যাচ্ছি, হয় দুটা ইউজ করতে পারবো না, একটা ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ফেড টু গোল, ফেড টু গোল। এই যে আমাদের সিনটেক্স, এবার আমরা টুলকে কি করব, সেট করলাম, ডট ফেড টু গোল ক্লাস সেট করলাম, সেট করে ক্লিক করলে যেন কাজ করে, ক্লিক ইভেন্ট। এই ইভেন্টের ভিতরে আমি আরও কোড লিখবো, আমাদের যে প্যারাটা সেকশনটা হাইড হবে তাকে লিখবো, তাহলে ফাংশন লিখতে হবে, তারপর সেকেন্ড ব্রেকেট আমাদের ওই কোডটা, এবার ক্লিক করলে কি কাজ করবে, আমাদের প্যারা ডট প্যারা ক্লাসটা কাজ করবে। এবার হচ্ছে কি ফেড টু গোল, ফেড টু গোল। ওকে, ফেড কি হবে, টু গোল। আচ্ছা, এটাকে আমি ফার্স্ট সেকেন্ড দিতে পারি, 5000 মিলি সেকেন্ড মানে 5 সেকেন্ড। আর যেহেতু এটা স্ট্রিং না নাম্বার, তাহলে আমাকে ওটা শুনতে দরকার নেই। সেভ করলাম, দেখো তো দুটোকে রিফ্রেশ করলাম, ফেড শো হচ্ছে, আবার ক্লিক করলাম, আর শো পুরোপুরি এবার হাইড হয়ে যাচ্ছে, মানে 5 সেকেন্ড সে কাজটা করবে। ওই জন্য না, দ্রুত হোক, দ্রুত, তাহলে ফাস্ট বা 1 দিতে পারি, একদম দ্রুত, সাথে সাথে আমরা রিফ্রেশ করলাম, ক্লিক করলাম শো, ক্লিক করলাম হাইট, ক্লিক করলাম শো, ক্লিক করলাম হাইট। ওকে, দেখো এটা কিন্তু কালারটা কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ টাইম দিই নাই, হালকা হচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি টাইম দিই না স্লোলি, তাহলে সে স্লোলি কি হবে, কালারটা আস্তে 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 কমে গিয়েই হাইড হয়ে যাবে। এই দেখো আমি এই দুইটা কাজকে এখানে করতেছি, ক্লিক করলাম, হাইড করলাম, শো করলাম, হাইড করলাম, এই হচ্ছে আমাদের ফেড ইন ফেড আউট
fadeToggle ইফেক্টের কাজ। আমরা যেটা আমাদের ওয়েবসাইটে এই টাইপের কাজগুলো করে রাখতে পারি প্রয়োজন হলে।